হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো সকালবেলা স্নান টান সেরে নিয়েছি, নিয়ে তিলক করে নিলাম, আর এখন থেকে ভিডিওটি শুরু করছি। তো তোমাদের সমস্ত রকম ভিডিও শেয়ার করব। আজকে গোপাল সোনাদের কী কী করছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ফুল তুলে নিচ্ছি প্রথমে। তো এই যে হলুদ ফুলটা দেখতে পাচ্ছ গাছে গাছে এই হলুদ ফুলটা না গো, এবার বেশ বৃষ্টি হয়েছে, এবারে অনেক দিন ধরে এই ফুলগুলো ফুটবে। আর এই ফুলটা বেশ বড় মতন, মানে হলুদ ফুলটার কথা বলছি। হলুদ ফুলটা তো আমাদের কড়ি ফুলও হলুদ ফুল, তবে এই কলকে ফুলটা আবার কি বলো তো, এই ফুলটা আবার মানে অনেক দিন করে গাছে ফুটে থাকে, মানে ফুলটা ফুটলে প্রায় 5-6 দিনেরও বেশি ফুটে একভাবে একই রকমভাবে থাকবে, মানে ঝরে না। তো ভালোও লাগে দেখতে। আর এই যে কড়ি ফুলটা কী হয় বলো তো, প্রচুর হারে ফোটে, কিন্তু বিকাল হলে ফুলটা আবার ঝরে পড়ে যায়। আবার ফুলটার পাপড়িগুলো খুব নরম, কিন্তু ওই যে হলুদ যে কলকে টাইপের ফুলগুলো দেখালাম, ও ফুলগুলো পাপড়িটা খুব সুন্দর শক্ত মতন, ভালো বেশ লাগে দেখতে। আর এই সাদা ফুলটাও বেশ খুব সুন্দর, এই সাদা ফুলটাও কিন্তু অনেক দিন ধরে ফুটে থাকে। পাশের দিদিদের রয়েছে গাছ পুরো ভর্তি হয়ে রয়েছে। আর আমি তো, আমাদের গাছ থেকে ফোটে, কিন্তু আমি তো তুলে গোপাল সোনাদের একটু সাজাই বা চরণে দিই। তো চলো চলে এলাম আমার গোপু সোনাদের কাছে। আর আজকে আমার গোপু সোনাদেরকে ছাড় করে দিয়েছি, যেমন নীল সোনা আর নয়ন সোনা যেমন থাকে আলাদা করে ওদের বিছানায়, ওদের খাটের মধ্যে দিয়েছি, আর মণি সোনা একা ছাড়ভাবে আছে। তো চলো গোপু সোনাদেরকে ঘুম ভাঙালাম, ঘুম ভাঙিয়ে এবার শয়ন থেকে উঠবো। তো শয়ন থেকে তুলতে তুলতে তোমাদের কিছু কথা শেয়ার করি গোপাল সোনার বিষয়ে। তো প্রত্যেক দিনে তো কিছু না কিছু গোপাল সোনার টিপস, মানে কিছু বিষয়ে আলোচনা করি যেগুলো অনেকের অজানা থাকে। তো কালকের একটা বোন আমাকে, ছোট বোন কমেন্ট করেছিল, যে বলছিল যে সেই বোন একটা গোপাল নিয়ে এসছে, কিন্তু তার মনে হয়েছে যে সেই গোপালকে এখন ভোগ লাগাবে না, বা জন্মাষ্টমীতে সেই গোপালকে একেবারে ভালোভাবে মানে পূজা আস্তি দিয়ে গোপালের সেবা স্বস্তি করবে। তো এটা আমার কাছ থেকে জানতে চাইছিল যে দিদিভাই, আমি কি জন্মাষ্টমীর সময় বাড়িতে একটা গোপাল এসছে, তা জন্মাষ্টমীর সময় সেবা দেবো কি না সেটাই জানতে চাইছিল। কিন্তু কি বলো তো, ছোট্ট সোনাকে যখন আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি, তো সেই ছোট্ট সোনা কিন্তু সে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সর্বপ্রথম যখন সে গৃহে চলে এসে, তো সঙ্গে সঙ্গে কিন্তু সেই ছোট্ট সোনাকে আমাদের ভোগ নিবেদন করতে হবে, যেমন যে অবস্থায় থাকবে সেই তখন থেকেই শুরু করতে হবে। হ্যাঁ, আমাদের মনে কিন্তু অনেক সময় হয় কি যে খুব ধুমধাম করে একটু ভালো করে জাঁকজমট করে পুজো আস্তি করে প্রাণ প্রতিষ্ঠা করে তবে গোপাল সোনাকে মানে মানে সেইভাবে আমরা পূজা আস্তি প্রত্যেকদিন নিবেদন করতে পারবো, এটাই আমাদের মনে হয় বা করাটা ঠিক। কিন্তু কি বলো তো, অনেক সময় কি হয় না, ওগুলো করতে গেলে অনেকটা খরচাও হয় আর দেরিও হয়ে যাবে, কারণ খুব দিনক্ষণ ভালো দেখতে গেলে তখন যদি আমরা হঠাৎ করে গোপাল সোনাকে নিয়ে আসি, তখন কিন্তু গোপাল সোনাকে মানে বাড়িতে ওই রকমভাবে অভুক্ত রেখে দেওয়া যাবে না। দোকানে থাকলে তখনকার বিষয়টা আলাদা, দোকানে যখন থাকে কিন্তু গোপাল সোনার কখনো প্রাণ থাকে না। যেই মুহূর্ত যখন আমরা বাড়িতে নিয়ে চলে আসব, তখন থেকে কিন্তু গোপাল সোনারা আমাদের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেল। তো সেই জন্য বলছি, সেই বোন আমাকে কমেন্ট করেছিল, জানতে চেয়েছিল, কিন্তু আমি তা বোনকে বলে দিয়েছি যে অত দেরি করা যাবে না, যা মানে জন্মাষ্টমী মানে প্রায় এখনও 2 মাস বাকি। তো অতদিন কি গোপাল সোনাকে বাড়িতে কি ফেলে রেখে দেওয়া যায়? তো তোমরাও যারা যারা জানো না, গোপাল সোনাকে যখন নিয়ে আসবে মনে করবে, তখন সমস্ত কিছু জোগাড় করে সমস্ত কিছু রেডি করে তবেই কিন্তু গোপাল সোনাকে নিয়ে এসো। নাহলে গোপাল সোনাকে এনে বাড়িতে হয়তো তোমরা প্যাকেজিং করে রেখে দিয়েছো, যখন তোমাদের সময় হবে মনে করবে তারপরে সেবাটা দেবে। এটা করলে কি হবে বলো তো, তোমাদের ছোট্ট গোপাল সোনা কিন্তু খুবই কষ্ট পাবে। তো ছোট্ট গোপাল সোনাকে আমরা সন্তান হিসাবে আনছি, আর সবার থেকে আমাদের বাড়ির মধ্যে সব থেকে খুদে
খুদের সদস্য। তো সেই জন্য বলছি গোপালকে এইরকমভাবে এনে কখনো অভুক্ত রাখবে না। যখন মনে করবে যে মনে হচ্ছে যে হ্যাঁ আমরা গোপালকে এবার বাড়িতে আনবো, তো তার আগে সমস্ত কিছু রেডি করে শুধুমাত্র গোপাল সোনাকে আনার অপেক্ষা করে রেখে সমস্ত কিছু রেডি করে নেবে। তারপরেই গোপাল সোনাকে বাড়ি আনবে। যখনই আনবে সঙ্গে সঙ্গে গোপালকে কিছু না কিছু অন্তত ভোগ নিবেদন করবে। আর পারলে তোমরা পরে পুরোহিত মশাইকে ডেকে জাঁকজমট করে পুজো আস্তি করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তো চলো তোমাদের সঙ্গে কিছু গল্প করতে করতে আমার গোপাল সোনাদের সেবাটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। আর সকালে এখন দিয়ে দিয়েছি গরম গরম একটু দুধ এসেছিলো, দুধটাও গরম করে দিয়েছি আর বিস্কুট। তো এই দুটোই দিয়ে আমার গোপাল সোনাকে এখন সেবাটা দিলাম সকালের বাল্যভোগে। আর পরে দুপুরবেলা আবার রান্না যখন করব তখন দেব। তো তার আগে আমার কিছু কাজ আছে। গোপাল সোনার অনেক জামা কাপড় আমার কাছে জমা রয়েছে। কি বলো তো, এই যে বর্ষাকালে একটু করে জামা ধুয়ে দিচ্ছি, তো ফ্যানের হাওয়ায় শুকনো হচ্ছে। বর্ষা বলতে তেমন এখন হয়তো বর্ষা হয়নি, কিন্তু আমি জামাগুলো এখন ভেতরে দিই। তো একটু আধটু বৃষ্টি টিষ্টি হয় বলে তো এমনি ধুয়ে ধুয়ে রেখে দিই, সাবান দেওয়া হয়নি অনেক দিন ধরে। ভাবলাম যে আজকের একটু সাবান জল দিয়ে ভালো করে সমস্ত জামা যেগুলো এমনি পরে ধুয়ে রেখেছিলাম, সেগুলো যেন মনে হচ্ছে এমন কেমন মানে তেল ছিটে মতন। তো ভাবলাম একটু পুকুরে ঘাটে নিয়ে গিয়ে ভালো করে সাবান দিয়ে সমস্ত জামাগুলো একটু ধুয়ে দেবো। তো অনেক দিন হয়ে গেল এমনি শুধু প্লেন জলেই আমি ধুয়ে দিচ্ছি। আর এমনি কলেতে তো আমি জামাগুলো ধুই। আর এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ভারী বৃষ্টি হচ্ছে, তো আমাদের এদিকে পুকুরে অনেক জল আছে। মানে এদিকে পুকুর অনেক রয়েছে, তবে আমি পুকুরে খুব একটা যাই না। তো ভাবলাম গোপাল সোনার জামাগুলো নিয়ে পুকুর ঘাটে চলে যাই, গিয়ে ভালো করে সমস্ত জামাগুলো ধুয়ে নেব। আর টাইম কলের জলটা তো চলে গেছে, 8টা পর্যন্ত থাকে, তো আবার আসবে 12টার সময়। তো তখন কিন্তু ধুইতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ এখনকার সময় মেঘলা ওয়েদার, যখন খুশি বৃষ্টি আসছে। তো সেই জন্য ভাবলাম যে অত দেরি করে জামাগুলো ধুইবো না, তার থেকে বরঞ্চ পুকুরে চলে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নেব। আর একটু হাওয়া হলেই তো শুকনো হয়ে যাবে। তো সেই জন্য চলে আসলাম পুকুরে। তো পুকুরে কিন্তু আমি কখনো আমার গোপাল সোনাদের জামা কাপড় নিয়ে আসিনি। এমনি আমি আগে আসতাম, আমাদের জামা কাপড় ধুইতে আসতাম। তো গোপাল সোনার জামাগুলো অনেক জমা হয়েছে, এগুলো কিন্তু কোনো নোংরা হয়নি, মানে এমনি ধোয়া জামা কাপড়। তবুও আমি একটু সাবান দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেল সাবান দেওয়া হয়নি। আর এটা তো তোমরা এই কাপড়টা দেখেছো গোপাল সোনার কাছে সবসময়, মানে যেখানে টেবিলটায় পাতা থাকে, তো সেটা আমিও ধোয়া হয়নি, সাবান দিয়েই দিয়ে দিলাম। মাঝে মধ্যে একটু তরকারি যখন ভোগ টোগ নিবেদন করা হয় লেগে যায়, তো হালকা কালার হলে কি হয়, বেশি দাগ লেগে যায়। তো পুকুরে হলে জামা কাপড় দেখবে ভীষণ, মানে ধোয়াধুয়ির পক্ষে খুব ভালো হয়। কলে কিন্তু ততটা অত ভালো হয় না। আর আমি বসে আছি, আর মেয়েও আমার সঙ্গে এসছে। তো আজকের মেয়ে স্কুলে যায়নি, তো আমি বললাম মা তুই পুকুরে যাবি? ও বললো চলো মা যাই। জামাগুলো এমনি ভালো করে হাত দিয়ে মানে ঘষে নিয়ে তারপরে এমনি জলেতে ধুয়ে নেব। তো সমস্ত জামাগুলো বেশ ধুইতেও ভালো লাগছে, কি সুন্দর। আর ছাদেতে দিয়ে দেবো, মেলে দেবো। মনে হচ্ছে বৃষ্টি আসবে, তবুও ভাবলাম যে যাই হোক আজকে ধুয়ে দিই সমস্ত প্যান্ট ট্যান্টগুলো। আর এই যে বর্ষাকালে কিন্তু এবারে একটু সমস্যা হবে, গোপাল সোনাদের জামা কাপড় রেগুলার ধুইতে পারবো না। তো তাই জন্য বেশি বেশি জামা কাপড় যখন থাকবে তখন হয়তো রেডি করে রেখে দিতে হবে। আবার যখন জমা হবে তো সব একসঙ্গে ধুয়ে দেবো। আজকে যেহেতু একসঙ্গে অনেকগুলো ধুয়ে দিচ্ছি, শুকনো হলে অসুবিধা হবে না। তবে প্রত্যেক দিন ধুইতে পারবো না, কারণ যখন তখন বৃষ্টি আসবে। তো সেই জন্যে বেশি জামা কাপড় থাকলে একটা করে পরাবো, আবার ছেড়ে রেখে দিলে আবার জমা হয়ে গেলে আবার একসঙ্গে বেশি করে যখন রোদ্দুর হবে তখন মেলে দেব। তো এই যে ছাদে চলে আসলাম, গোপাল সোনার জামাগুলো সমস্ত জামা এখন একটু মেলে দেবো, দিয়ে রোদ্রে দিয়ে দেবো। তো আমি এই দিকটায় দড়িতে আমার গোপাল সোনার জামা কাপড় শুধুমাত্র দিই, এদিকে অন্যান্য জামা কাপড় খুব একটা দেওয়া হয় না, দিই না, কারণ এটা শুধুমাত্র গোপাল সোনার জন্যে। আর এইদিকে যখন জামা কাপড় দিই তখন আমার ছেলের জামা টামাগুলো দিই, তো আমাদের জামা কাপড় টামাগুলো দেওয়া হয় না। তো রোদ্দুরটা তেমন একটা নেই, তবুও গুমসুনি একটা ভাব আছে, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে।
এগুলো আবার ভালো করে ভাঁজ করে রেখে দিতে হবে। আর ছোট ছোট জামা কাপড় তো, তাই সেই জন্য একটু ক্লিপ দিয়ে দিলাম। আর গোপু সোনার মানে যে নীল আর নয়নের প্যান্টগুলো খুবই ছোট, তো সেই জন্য এই টেবিলের মধ্যে দিয়ে দেবো, এগুলো না হলে পড়ে যাবে। তো এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না। তো রাধে রাধে, হরি বল।